আপনাকে বলি যে টিমটি আইপিএল এর ফাইনাল জিতবে সে শুধুমাত্র 20 কোটি টাকা পাবে। যে আইপিএল এ একটা প্লেয়ারের দাম 24 কোটি টাকা 21 কোটি টাকা, তাহলে ফাইনাল জিতে 20 কোটি টাকায় কি লাভ আছে? আপনাকে বলি, আপনি একটা কথা ভেবে দেখুন, আগের সিজনের আইপিএল এর সব থেকে সস্তা টিম ছিল রাজস্থান রয়্যাল, যার কাছে ছিল শুধুমাত্র 250 কোটি টাকা। আর আপনাকে যদি চেন্নাই সুপার কিং এর মতো টিমের কথা বলি, তাহলে যার বাজেট ছিল 2700 কোটি টাকা। তাহলে এই কথাটা ভেবে দেখুন, এই টিমটা ফাইনাল জিতে 20 কোটি টাকায় তার কি লাভ থাকবে? আর কেন সে 2700 কোটি টাকা লাগিয়ে এই 20 কোটি টাকা জেতার চেষ্টায় আছে? তো আমি আপনাকে বলি, এটা আপনার জেনে থাকা অনেক দরকার, অনেক প্রয়োজন, যে আইপিএল এর বিজনেস সম্পর্কে, মানে আইপিএল এর ব্যবসা সম্পর্কে। তাহলে চলুন আমি আপনাকে বলি, সবার আগে আপনাকে জানতে হবে বিসিসিআই। বিসিসিআই হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। তো আপনাকে আমি বলি, তো ক্রিকেটের মাথা হচ্ছে, আইপিএল এর মাথা হচ্ছে এই বিসিসিআই। তো এখানের মধ্যে সব থেকে বড় একটা কোশ্চেন থেকে গেছে যে আপনার মনে হবে বিসিসিআই সরকার, কিন্তু এমন না, বিসিসিআই এর সাথে সরকারের কোনো ডিরেক্টলি কন্ট্যাক্ট নেই। তো আপনাকে বলি, এই বিসিসিআই চালাচ্ছে আইপিএল, আর এই বিসিসিআই ছাড়াও 3 টাইপের বিজনেস আছে যে বিজনেসগুলো আইপিএলকে চালাচ্ছে। 1 নম্বর হচ্ছে ব্রডকাস্ট, যে টিভি চ্যানেলটায় আপনি আইপিএল দেখেন। 2nd নাম্বার হচ্ছে আইপিএল টিম, যেটা বেসরকারি কোম্পানি দ্বারা চালানো হয়। আর 3 নম্বর হচ্ছে যে স্পন্সর, যে প্রাইভেট কোম্পানিগুলো অ্যাড চালাতে থাকে আইপিএল এর মধ্যে। তারপর মেন হচ্ছে বিসিসিআই, যেটা হচ্ছে আইপিএল এর মাথা, যেটা আইপিএলকে পুরোপুরিভাবে কন্ট্রোল করে রাখে। আর এই আইপিএল এর মেন 2টা রাস্তা আছে টাকা কামানোর, মানে অনেক বড় বড় রাস্তা এবং অনেক মোটা মোটা টাকা আইপিএল যেখান থেকে কামায়। আপনাকে বলি, প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে স্পন্সর। আর এই স্পন্সর হচ্ছে 2 ধরনের। প্রথম হচ্ছে টাইটেল স্পন্সর। আপনি শুনে থাকবেন যে আইপিএল বলার আগে একটা ব্র্যান্ডের নাম নিতে হয়, যেমন ধরে নিন টাটা আইপিএল, ভিভো আইপিএল, কিছুদিন আগে যেমন ধরে নিন পেপসি আইপিএল। তো এরকমভাবে মানে আইপিএলকে বলার আগে যে ব্র্যান্ডের নামটা বলতে হয়, যে কোম্পানির নামটা বলতে হয়, সেটা হচ্ছে টাইটেল স্পন্সর। আর এই কোম্পানিগুলো অনেক অনেক টাকা দেয় শুধুমাত্র এই টাইটেল স্পন্সর করার জন্য, শুধুমাত্র কোম্পানির নামটা আগে বলে আইপিএল এর নামটা পরে বলার জন্য। পেপসি আইপিএল 79 কোটি টাকা দিত প্রতি বছরের জন্য। তারপরে ভিভো 2016 থেকে 2017 100 কোটি টাকা, এবং 2018 এবং 2019 440 কোটি টাকা দিত প্রতি বছরের জন্য। এবং 2020-তে ভিভো তার টাইটেল স্পন্সর ফিরিয়ে নিয়েছিল। কেন আপনি জেনে থাকবেন যে চায়নার সাথে ভারতের একটা ফাইট হয়েছিল, যার কারণে টেনসেন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। আর আপনি খুব ভালোভাবে জেনে থাকবেন যে ভিভো হচ্ছে একটা চাইনিজ কোম্পানি। আর এবছর টাইটেল স্পন্সর করেছে টাটা, সে 330 কোটি টাকা দিয়েছে। কিন্তু টাটা আপনাকে চায়না কোম্পানির মতো টাকা দিচ্ছে না, যে কারণে আইপিএল শুধু চায়না কোম্পানি খুঁজে টাইটেল স্পন্সর করার জন্য। আর আপনাকে বলি, এই টাইটেল স্পন্সর করার জন্য যে টাকাটা বিসিসিআই নেই, 50% সে নিজের কাছে রাখে, আর 50% সে প্রতিটা টিমের মধ্যে ভাগ করে দিয়ে দেয়। দ্বিতীয় হচ্ছে অফিসিয়াল স্পন্সরশিপ। অফিসিয়াল স্পন্সরশিপ হচ্ছে যে কিছু কোম্পানি আলাদা আলাদাভাবে আইপিএল এর মধ্যে অ্যাড চালায়। যেমন ধরে নিন একটা ছোট ব্রেকের জন্য সিএ টায়ার, আর এই সিএ টাইম আউটের জন্য শুধুমাত্র 30 কোটি টাকা নেয়। তারপরে আপনি শুনে থাকবেন যে পাওয়ার প্লে চলছে, পেটিএম পাওয়ার প্লে, এবং আপনি দেখে থাকবেন যে ড্রিম 11 ম্যান অফ দ্য ম্যাচ। এমন অনেক স্পন্সর আছে আইপিএল এর মধ্যে, ছোট ছোট এমন অনেক স্পন্সরশিপ আছে যেগুলো আইপিএল কে 210 কোটি টাকা দেয়। তাহলে আপনি বুঝতেই পারছেন যে এই স্পন্সরশিপ হচ্ছে আইপিএল এর জন্য মেন ইনকামের পথ। এরপর হচ্ছে রাইট টু ব্রডকাস্ট। এই রাইট টু ব্রডকাস্ট মানে হচ্ছে টিভি চ্যানেল। কোনো না কোনো একটা টিভি চ্যানেলে তো এই আইপিএল খেলাটাকে দেখাতে হবে। আর আপনাকে বলি, প্রতিটা টিভি চ্যানেল চাইবে যে আমার চ্যানেলে এই আইপিএলটা হোক, কেননা সে অনেক ভিউ পাবে আইপিএল দেখিয়ে। প্রথম 10 বছরের জন্য সোনি টিভি নিয়েছিল 2008 থেকে 2017 পর্যন্ত, যার কারণে তাকে 4200 কোটি টাকা দিতে হয়েছিল। তারপর 2018 থেকে 2022 এটা স্টার স্পোর্টস নিয়েছে, যেটা 16400 কোটি টাকা দিয়ে 5 বছরের জন্য স্টার স্পোর্টস নিয়েছে। আর আপনাকে বলি, এই টাকাটাও বিসিসিআই 50% নেয় এবং আইপিএল এর প্রতিটা টিমকে 50% ভাগ করে দেয়। তাহলে এবার আপনার মনের মধ্যে একটা কোশ্চেন আসবে যে 16400 কোটি টাকা দিয়ে তার কি লুস্কান এই আইপিএলটা দেখানোর জন্য? তো আমি আপনাকে বলি যে কোনো রকম ভাবে লুস্কান না, কারণ আপনি জানেন 5 সেকেন্ডের মানে 10 সেকেন্ডের একটা অ্যাডের জন্য 15 লাখ টাকা চার্জ করতে হয়। তাহলে আপনি ভাবেন তো, একটা আইপিএল যেখানে 5 থেকে 6 ঘন্টার হয়, কতগুলো অ্যাড চালানো যাবে একটা আইপিএল এর মধ্যে? তো চলুন আজ এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন, আর এই ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে তো দয়া করে একটা লাইকও করে যাবেন।